সাকিবিয়ানরা এই মুহূর্তের ব্রেকিং নিউজ, দর্শকের চাপে পড়ে শোভারাতে বাধ্য হয়েছে ঢাকার জনপ্রিয় সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। হ্যাঁ, বরবাদ দেখার জন্য দর্শকদের চাপ। অন্যদিকে ঢাকার সেনা অডিটোরিয়াম সিনেমা হল যেন জনসমুদ্র। এই দেখতে পাচ্ছেন পুরো সিনেমা হলে তিল ধারণের ঠাঁই নাই, অথচ বরবাদ দেখার জন্য বাইরে দাঁড়িয়েছেন হাজার হাজার দর্শক। এ চিত্র শুধু ঢাকার নয়, এ চিত্র সমগ্র বাংলাদেশের। গাজীপুরের উল্কা সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। অন্যদিকে সৈয়দপুরের তামান্না সিনেমা হলে দর্শকদের বসার জায়গা নাই। একই চিত্র চলছে শেরপুরের সত্যবতী সিনেমা হলে। পাশাপাশি মধুমিতা সিনেমা হলের কথা কি বলবো রে ভিউয়ার্স, আপনারা যারা মধুমিতা সিনেমা হলের আশেপাশে আছেন, আজকে গেলে আপনারা টিকিট পাবেন কিনা জানি না, অলরেডি সেখানে ব্ল্যাকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আপনারা চেষ্টা করবেন মধুমিতা সিনেমা হল ছাড়াও আশেপাশে যেসব সিনেমা হল আছে, যেমন ঢাকার আজাদ সিনেমা হল, আনন্দ সিনেমা হল, গীত সিনেমা হল, বিজিবি সিনেমা হল বা কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেমা হল, এই যে এইসব সিনেমা হল আছে, আপনারা দর্শকরা ভাগ হয়ে এইসব সিনেমা হলে ছুটে যান। কেননা আপনারা যদি সবাই মধুমিতাতে যান, বিশ্বাস করেন ভাই, একটি টিকিটও পাবেন না। সিনেপ্লেক্সে গতকাল, আজকের এবং আগামীকালকের টোটাল 3 দিনের টিকিট অগ্রিম শেষ হয়ে গেছে। ইতিমধ্যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বরবাদের শো বাড়িয়ে দিয়েছে। যারা আসছেন তারা যেন কেউ নিরাশ না হয়। আমার কেন জানি মনে হচ্ছে এবারের এই বরবাদি ঝড় বাংলা সিনেমার সকল হিসেব নিকেশ নতুন করে লেখাতে বাধ্য করবে। মেহেদী হাসান হৃদয় ভাই অভিনন্দন, প্রডিউসার শাহরিন আক্তার সুমি ম্যাডাম আপনাকেও অভিনন্দন, অলসো মিস্টার আজিম সাহেব, এই সিনেমার যিনি মানে মেন প্রডিউসার, উনি হচ্ছেন আমাদের বাংলাদেশি একজন জামাই বা দুলাভাই, যাই বলি আমাদের দুলাভাই তিনি হচ্ছেন শ্রীলঙ্কার নাগরিক। তিনি বরবাদ যা বানিয়েছেন নির্দ্বিধায়, এখনও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এবং ভায়োলেন্সের সিনেমা বরবাদ হয়েছে। সিনেমা হলগুলো যেন পুরো জনসমুদ্র। হায় হায়, আমি এসব কী দেখতেছি। আমার ভাই এখন আফসোস হচ্ছে, আমার ঈদ এবার ঢাকায় করা উচিত ছিল। তবে হ্যাঁ, আমি যদি বেঁচে থাকি আগামীকালকে অবশ্যই বরবাদের সাথে ঢাকা শহরেই ঈদ হবে। সকাল সকাল ঢাকা শহরে যেতে হবে। ওফ ভাই, মানে কি যে হতে চলেছে জাস্ট ভাবতে পারতেছি না। এইটা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছেন মেহেদী হাসান হৃদয়। কি বানিয়েছেন ভাই। দর্শক যারা বের হচ্ছেন হল থেকে, আমার সাথে যাদের পার্সোনালি যোগাযোগ হচ্ছে, সবাই তো এক কথায় ওয়াও বলতেছে। দর্শকের রিয়াকশন তো দেখতে পাচ্ছেন, এছাড়া দর্শকদের উপস্থিতিও দেখতে পাচ্ছেন। সব কিছু মিলিয়ে বরবাদ এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি হতে চলেছে। ওফ, আমাদের এখানে যদি জাস্ট 500 সিনেমা হল থাকতো এবং এক যুগে সারা বাংলাদেশে 500 হলে এই ছবিটা চলতো, একদিনে কালেকশন হয়ে যেত ভাই, কি পরিমাণ হতো আপনাদের আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। বাংলা সিনেমায় এটা একটা ম্যাসিভ আকারে রেকর্ড হবে, যদিও ধীরে ধীরে, যেহেতু হল সংখ্যা কম, তবে দারুণ কিছু হতে চলেছে। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যারা বরবাদ দেখেছেন অথবা বরবাদ দেখতে সিনেমা হলের দিকে যাচ্ছেন, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।